ওয়েলকাম দিলে কিরকম হবে, এই স্পেসিফিকেশন গুলো যতক্ষণ পর্যন্ত আপনারা না জানবেন, ঠিক আছে। এখন একটা জিনিস আছে, অনেকে আমরা মনে করি, অনেক ইনস্টলার আমরা মনে করি যে ভাই আমি তো ক্যামেরা লাগাইতে পারি। এখন ইলেকট্রিশিয়ানরাও বলে ক্যামেরা লাগাইতে পারি। ক্যামেরা লাগাইতে পারা, মনে করি যে আমি কম্পিউটার চালাইতে পারি, বললাম কম্পিউটার চালাতে পারা আর কম্পিউটারে আপনার মানে প্রপারলি চালানোর মধ্যে ডিফারেন্স আছে। ক্যামেরা লাগাইতে পারা আর ক্যামেরাটারে যে এটার ভিতরে যা যা সেটিংস আছে, যা যা স্পেসিফিকেশন আছে, পুরোটা জিনিস এনভায়রনমেন্টের সাথে মিলাইয়া তাকে ইমপ্লিমেন্ট করা, এটার মধ্যে ডিফারেন্স আছে। আরেকটা জিনিস আছে কি, প্রতিনিয়ত প্রতিনিয়ত টেকনোলজি এমন একটা জিনিস, প্রতিনিয়ত মানে প্রতিনিয়ত কি প্রতিদিনই আপডেট হইতে থাকে। আমি একটা কথা আমি বলি, এই যে প্রোডাক্টটা আছে না, এই প্রোডাক্টের হার্ডওয়্যারের সাথে এবং সফটওয়্যারের সাথে ম্যাচ করানোর জন্য হিগবিশন প্রোডাক্টের ক্ষেত্রে যে টাকা খরচ করে এর ডাবল খরচ করে তারা আর&ডিতে মানে রিসার্চে, ডাবল খরচ করে তারা রিসার্চে। প্রোডাক্টের দাম যদি 5 টাকা হয়, একটা প্রোডাক্টের দাম যদি 5 টাকা হয়, তাদের ম্যানুফ্যাকচারিং কস্ট হয় 10% আর আর&ডির কস্ট হলো 50%, মানে রিসার্চের মধ্যে তাদের 50% কস্ট হয়। এখন তাদের রিসার্চের একটা কাজই কাস্টমারদের সাথে কিভাবে ফ্রেন্ডলি ম্যাচ করা। দেখবেন যে আজকে যে সেটআপটা দেখছেন ডিভিআর এর মধ্যে, বা আজকে যে সেটআপটা এনভিআর এর মধ্যে দেখছেন, বা আজকে যে সেটআপটা ক্যামেরার মধ্যে দেখছেন, 1 মাস পরে 2 মাস পরে দেখবেন যে সেটআপ চেঞ্জ হয়ে আসছে। আপনারা ফার্মওয়্যারটা আপডেট দিতে পারেন যে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। তার মানে কি আমি সব পারি, এই কথাটা পৃথিবীতে কেউ কখনো বলে না জ্ঞানীরা। কারণ ফিউচার কি আসছে সেটা আমি জানি না, আমি সব কিভাবে পারি, আমার পারার চান্সই নাই। হ্যাঁ, আমি যদি উদ্ভাবন হতাম তাও আমি বলতে পারতাম আমি সব পারি। আমি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা একদম সিম্পল। একজন স্কলার তার লাইফে অনেক ধরনের জিনিস নিয়ে সে রিসার্চ করছে এবং অনেকগুলো বই আছে।